আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে কাজটা দেখতে পাচ্ছেন, তো এই কাজের ভিত্তিতে আজকে আমরা এই যে সুইচ বোর্ডটা দেখা যাচ্ছে, এই সুইচ বোর্ডে ববি সুইচ লাগানো আছে। তো আমরা ববি সুইচের কানেকশন আজকে দেখাবো। তো প্রথমেই বোর্ডের মার্ক করে বোর্ডটা যেখানে বসাবো সেখানটাতে মার্ক করে নিলাম। তো এখন ড্রিল মেশিন দিয়ে ওই জায়গাটাতে ফুটা করে দিব 4টা। যেহেতু রয়াল পিন স্ক্রু দিয়ে আটকাতে হবে, সেক্ষেত্রে আমাকে ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নিতে হচ্ছে প্রথমেই। তো আমার প্রথমে আমি 6.5 পলা দিয়ে ড্রিল মেশিনের সাহায্যে 8 নম্বর রয়াল প্লাগের জন্য ফুটা করে নিচ্ছি। তো আমার ফুটা করার কাজ শেষ। এখন এখানটাতে রয়াল প্লাগ লাগিয়ে দিব। তারপরে 8 নম্বর রয়াল প্লাগ ইউজ করবেন। তো এখন বোর্ডটাকে আটকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে বোর্ডটাকে আটকে নিচ্ছি। আপনারা সুন্দর মতো লেবেল করে বোর্ডটাকে বসানোর চেষ্টা করবেন, তা না ছাড়া হয়তো আপনার কাজটা কষ্ট করে করলেও হয়তো দেখতে খারাপ দেখা যাবে। তো অবশ্যই লেবেল করে আপনারা আপনাদের কাজটা করার চেষ্টা করবেন। তো আমার স্ক্রু লাগানো প্রায় শেষের দিকে। তো আমি লেবেল দেখে নিলাম। তো এখন আমি সুইচ বোর্ডগুলোকে কানেকশন করে নিব। তো সুইচ বোর্ডগুলো দেখেন আমি ইতিমধ্যে গেঁথে নিয়েছি। তো এখন সুইচ বোর্ডের এক প্রান্ত থেকে আমি সুইচগুলো সব কমন করে দিব। তো প্রথমেই সুইচের এক প্রান্তে ফেজগুলো কমন করে নিচ্ছি। এখান থেকে লুপ আউট করে আবার এই প্রান্তে দিয়ে দিব। এভাবে সরাসরি সোজা পর ফেজগুলো প্রত্যেকটাতেই কমন করে নিব। শুধুমাত্র সুইচ বাদে যে সকেট এবং ইন্ডিকেটর আছে সেইখানটাতে শুধু নিউট্রালের সংযোগ কানেকশন করে দেব। তো এখানেও আমি ফেজটাকে কানেকশন করে নিচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে পরে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে এই কানেকশনটা করতে হবে। তো আমি একটার পর একটা পাস করে দিচ্ছি। তো এখান থেকে আবার সরাসরি এবার ফিউজে নিয়ে চলে আসলাম। এখান থেকে এই প্রান্তে দিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছেন সুইচের যে সুইচ দুটার থেকে আবার সামনের দিকে ফিউজ আছে, ফিউজে দিয়ে দিব। এখানটাতে রেগুলেটর দেখতে পাচ্ছেন, রেগুলেটর যাতে শুধু ফিউজে সংযোগ হয়ে যাবে সুইচ থেকে। তো এখান থেকে আবার আর এক প্রান্তে দিয়ে দিচ্ছি। এই দুইটা হচ্ছে ইন্ডিকেটর এবং সকেট। এখান থেকে আমি এই পাশে পার করে নিচ্ছি। লাল তার টুকরা ফুরো যাওয়ার কারণে আমি কালো তারটা ইউজ করতেছি, ওটা কোনো বিষয় নয়। আপনারা অবশ্যই কানেকশনগুলো দেখে করার চেষ্টা করবেন। তার লাল কালো দিয়ে কোনো সমস্যা নেই। আপনারা কাজটাকে সুন্দরভাবে করার চেষ্টা করবেন যাতে করে কোনো দুর্ঘটনার শিকার না হতে হয়। তো এইখান থেকে আমি সুইচ বোর্ডে কানেকশন করে দিলাম। এখান থেকে আবার সামনের দিকে সকেট আছে, সকেটে কানেকশন দিয়ে দেব। তো এই পর্যন্তই কানেকশন শেষ হবে। যেহেতু আমার এখানটাতে ফিউজ আছে, ওই জন্য এক মুড়ার থেকে আর এক মুড়া পর্যন্ত আমি কানেকশন করে দিলাম। শুধু ফিউজের আর এক যে প্রান্ত আছে ওইখানে সরাসরি ফেজ ইনপুট হবে,
সেটা আপনার সুইচ বোর্ড কানেকশন যখন দিয়ে দিব তখন আপনারা দেখতে পারবেন। তো এখন আমি প্রতিটা শর্ট করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে রেগুলেটরের পয়েন্ট, এখান থেকে সুইচ থেকে এটা সচরাচর কাজ করবে, এই জন্য সুইচ থেকে এখানে সরাসরি ফিউজ ধরে দিলাম। এখান থেকে সুইচ দিলে রেগুলেটরের মধ্যে কারেন্ট আসবে, রেগুলেটরে যতটুকু ভোল্টেজ বাড়াবে কমাবে ততটুকু ফ্যান আস্তে জোরে করতে পারবেন। তো এইটা হচ্ছে সকেট এবং ইন্ডিকেটার। সকেট আর ইন্ডিকেটার দুটো কমন করে দিলাম। এখানে আমি নিউট্রাল দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডটা, প্রথমটা লাইটের, দ্বিতীয়টা ফ্যানের। তো এখন আমি এই যে একটা লাইটের আর একটা ফ্যানের এই দুইটা নিউট্রাল আমি একসঙ্গে করে নিউট্রালের যে প্রান্ত ছিল সেই প্রান্তে দিয়ে দিব না। এখন আপাতত এই যে এটা হচ্ছে লাইট পয়েন্ট, এটা দেখতে পাচ্ছেন আমি সুইচে যে এক প্রান্ত ফাঁকা ছিল সেই প্রান্তে লাইটের যে ফেস যে তারটা লাল তারটা, সেই লাল তারটা ইনপুট করে দিচ্ছি। এটা হচ্ছে ফ্যানের রেগুলেটর থেকে সংযোগ হওয়ার জন্য ফ্যানের তারের সঙ্গে টেপিং করে দিব। তো এখানে এখানে জোড়াই দিয়ে দিলাম। এখন আমি এখানটাতে ভালোভাবে টেপ পেঁচিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের হয়তো বা কাজ করতে কোনো প্রকার অসুবিধা হবে না। নতুনদের জন্য অবশ্যই ভিডিওটা অনেক কাজে দিবে। তো আমার ফ্যান এবং লাইটের কানেকশন দেওয়া শেষ। এখন আমি এটার যে মেন তারটা, সেই মেন তারটা সংযোগ দিয়ে দেবো। এটা হচ্ছে ফেজ। এই ফেজটা আমাদের যে ফিউজ আছে, ফিউজের যে এক প্রান্ত ফাঁকা ছিল সেই এক প্রান্তে দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফিউজ। আপনি ফিউজ যেখানে সামনের দিকেও চাইলেও লাগাতে পারেন এবং শেষের দিকে চাইলেও লাগাতে পারেন, সেটা আপনার কাজের ধরন বুঝে বা আপনার সুবিধাতে লাগাতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। তো আমি ফিউজের এক প্রান্তে ফেজ দিয়ে দিলাম, যেটাকে ব্রড ব্রিজ বলে। তো আমার কাজ শেষের দিকে। তো এখন আমি সুইচ বোর্ডটাকে আটকিয়ে দেব। অবশ্যই আপনারা কাজটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন।